আমার পছন্দনীয় একটা জিনিস কিনতাম আসলাম, আপনি চলো নিজের স্বামীর সঙ্গে লইয়া আপনি বাজারও যাইন, নতুবা মহিলা তুমি বাজার করার লাগি না এ বাড়িয়ে করে নিজ ঘরে তুমি হেফাজতে রাখতে চাইতাই, স্বামী বাজার করতা রুজি রোজগার করতা আর তুমি তান বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি ইবাদত বন্দেগি করতাই, প্রয়োজনে তুমি তান বাজারও যাইতে পারবাই। প্রয়োজন ডাক্তারের কাছে, প্রয়োজন কোনো আসানকা জিনিস পছন্দ নেই ডাক্তারের কাছে, কুটুম বাড়ি যাই, শরীয়তর হুকুম অনুযায়ী যায়। এতে মহিলা প্রকাশ্য মার্কেটিং করা এটা আমাদের ইসলামে নিষেধ। যে জাহিলিয়তর যুগে আসলো ওলা মহিলা হলে বেটাইন তুইয়া বেটিন গিয়া খালি ওপেনলি বাজার করতাম, হতাই গেছে। এখন এখন ঈদর বাজার মহিলা হলে করা লাগে, বুঝেছেন? কোন বাড়ির মহিলা করো বাজারও দেখবা, যে বাড়ির মহিলা সর্দার মহিলা দারোগা জানিয়া রাখি। কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ অধিক বাড়ি গেছে গিয়ে হার শরম হইল গিয়ে একটা ইমানের অঙ্গ। শরম হইল কিতা? ইমানর একটি অঙ্গ, ইমানের একটা অঙ্গ। যাই হোক, এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান হায়া শরম যেটা এটা প্রত্যেকের মধ্যে আপনার আমার থাকতো। পর্দা যেটা আছে শরীয়তের হুকুম দেখুন, যে কোনো বাড়ির মধ্যে একটা মিষ্টি লাউ ধরছে না ফানি লাউ ধরছে দরিয়াল লেগ মানছে কিছু লুকায়াতন বড়টা চোখ পড়ি যাইব, বলে খেনে নজর লাগি যাইব, এটার উপরে চক্ষু পড়ি যাইব। একটা ফানি লাউ মিষ্টি লাউরে আমরা কোনো সময় আড়াল দিয়া রাখি, কারণ মাঞ্চর চোখ পড়ি যাইব, এটা পড়ার কারণে নজর লাগি যাইব, ক্ষতি করব। কিন্তু 1 লক্ষ টাকা মোহর দিলাম বা 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, এরপরে 2.5 লক্ষ টাকা খরচ করিয়া সসম্মানে বিবিরে ঘরের মধ্যে আনলা, আনার পরে নিজের বিবিরে ঘরের ভিতরে বা বাড়ির এরিয়ার ভিতরে বা রাস্তাঘাটে পর্দার হালতে রাখতাই কান ঘরের সামনে বুঝেন না, অত টাকা দিয়ে ঘরের বিবিরে সসম্মানে আনলা, সম্মানী মহিলারে সম্মানের হালতে রাখতে পারলা না। বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির চলতে তেমন হুকুম নাই, পর্দার যতটুকু কর্ডা ঠিক আছে, বাড়ির বাড়া চলা ফিরা যেটা আছে হঠাৎ বেশি আমরা হিসাব থাকতো, হঠাৎ বেশি আমরা হিসাব থাকতো। বাড়ির মধ্যে মোটামুটি একটা আউটো হইতো, বাড়ির মধ্যে একটা আউটা থাকতো, গাঠো মোটামুটি একটা আউটা থাকতো। আমরা এটা ইসলামের হুকুম। মুসলমানের বাড়ির ফুসকুরনির গাঠো তরজা দিয়ক টিন দিয়ক মোটামুটি একটা বেড়া দিতে, আপনি একটা পর্দা আপনি রাখতাম। ফুসকুরনির গাঠো পারলে হাম্মাম খানা মানে এখন বাথরুম বানাইয়া রাখতাম, এখন বাথরুম বানাইয়া রাখতাম। ফাইলা 2 বাড়ি আউটা দিতাম, আউটা দিছুন না, আচ্ছা গাছপালা আছে মোটামুটি বাড়িতে আউট হয়ে গেছে গিয়া, বাড়িতে কিছু গাছাই নইলে বাড়ি আওয়াড়ে ওয়াইন না। যে বাড়িত দেখবা বিলকুল গাছপালা লাগাই না, ঠেলা ঠেলি থাকে বায়ালির মধ্যে ওইলা পাওয়া যায়। যে বাড়ির মধ্যে দেখবা গাছপালা লাগাইতা নাই, এই বাড়ি কান নিমুন্ডি দেখা যায়। ইলা এখ বাড়ি দেখবা আস্তা বাড়ির মাঝে 4টা গুয়া গাছ, আস্তা বাড়ির মাঝে দেখবা 2টা গাছ। ইটা বাড়িন তো বালা গাছ লাগাইছেন না, ওরে বাইন দে হিংসা করিয়া ধ্বংস হইবা রে বাইন। গাছ লাগাও, গাছে আল্লাহর জিকির করে ফসল ধরব, মানুষে খাইবা, ইটার মধ্যে সওয়াবের অংশীদার হইবাই। গাছ লাগাও না, গাছ উঠিব, বাড়ি আওয়ার হইব, ফসল ধরব, খাইবাই সব। না না, এই বাড়ির থাকবো নাকি না নি, এই বাড়িতে লাগালাগির কোনো সিস্টেম নাই। এক আওলাদ রে বাপে নসিহত কইসলা বা বাড়িত বাজার বইও, 1000 মাসর হল্লা গাইও, 3 মুড়িলা বুদ্ধি লইও, কইছি আমি আর একদিন কইছি না। বাড়িত বাজার বইও মানে ওখান খালি কইয়ার, বাড়িত বাজার বইও মানে বাড়িত ওটা গাছ বিরিক ফলর গাছ ওটা কিছু লাগাইও, ওটা লাগাইলে গাছও ফল ধরব, মানুষে খাইবা, খাইলে মানুষে খাইলে সব পাইবাই, খবর থাকি থাকি সব পাইবাই। আর যদি মা বাবার কোনো নেক নিয়তে যদি গাছের ফসল খাওয়াও, তাহলে তোমার মায় কবরের মধ্যে তাকিয়া সওয়াবের অংশীদার হইবা। আল্লাহর বন্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটি ঘটনা আনছেন। রাসূলুল্লাহর এক সাহাবী, তার নাম হলো সাদ, নাম কিটা? সাদে একদিন মজলিসে আল্লাহ রসুলের খেদমত খান দিতে আসেন। আল্লাহ রসুলে ফরমান, সাদ রে তুমি কোন কারণে কান্দো? সাদ এখন, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলো আমার মা জননী ইন্তেকাল হইছেন, আমার মা জননী রে খাবে আমি দেখলাম না,
তবে বিশেষ করে আমার মার এখানে আমি খাবে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূলে ফরমান শাম রে ও সাদ রে তুমি যাও, শামার মিশরের মধ্যখানে একটা কুয়া আছে, তুমি কুয়া খুদিয়া দিলাইও লম্বা রাস্তাত মানুষ যাতায়াতের সময় জলপান করবা, যেটা সোয়াব হইব তুমি সেই সোয়াবটা তোমার মা বাবার মা রুহারবার মধ্যে কন্টিনিউ পৌঁছিব, আর তোমার মা খুশি হইয়া তোমারে খাবে দেখা দিবা। ও সাদে আল্লাহর রসুলের আদেশ ক্রমে গিয়া কি করলাম, শাম আর মিশরর যাওয়ার মধ্যস্থলে রাস্তার মাঝখানে একটা কুয়া খুদিয়া দিছেন, মানে ইন্দারার পানি মানুষে যাতায়াতের সময় যাইত্রা এবং খাইত্রা। ও খাইতে খাইতে একটা সওয়াব যেন তাইন পাইছন, সারা সওয়াব তান মার রুহার মধ্যে গিয়া পৌঁছিছে। আর সারা সওয়াব পাইয়া মার রুহানি খুশি হইয়া তান সন্তান সাদ রে তান খাবে দেখা দিলা। হো সুবহানাল্লাহ। এর লাগি গাছ লাগাও, সদকা করো, মা বাবার লাগি কি করো, দোয়া করো। এর লাগি বিশেষ করিয়া বাড়িন তো কেউ লেফটিন বানাইলেই কেন চাল থাকতো, কিছু বাড়িন তো আছে বাগুড়া দিয়া, কিছু বাড়িন তো কিতা আছে বাগুড়া দিয়া কোল দিয়া ওলা বানাইছেন না নি, এখন চাল নাই, সকলটা হারানুগো চাল দিতে পারেন না। প্রস্রাব আলো যদি চাল থাকে না তেমন বাধা নাই, কারণ প্রস্রাব করতে শরীরের সব অংশ বাইর হয়ে যায় না। বিশেষ করিয়া যখন প্রস্রাব করতে সময় বিশেষ করিয়া প্রস্রাব আলো যদি কিছু সামনে আগলা থাকে কোনো বাধা নাই। খানা গরম চাল যদি থাকে না, কারণ পায়খানা করতে গিয়া আপনার জিন্দগির মধ্যে শরীরের কিছু শরীরের অংশ কাপড়গুলা সরিয়া থাকে। ও এখন মাসলা আরেকটা হইল, ওয়ায়াতর ব্যাখ্যাত লেখছেন কিরামান কাতিবিন বিআইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবা কিরামান কাতিবিন, যে আয়াত যেটা ওয়ায়াতর ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির লেখছেন, নবী যে ফরমান পর্দা করো, দুই হালতে তুমি তেন পর্দা ছাড়া, দুই হালত পর্দা খরা লাগে না, তুমি তেন গুনাহগার হইতা নাই। দুইটা সময়ও আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা সময়, কোন দুই হালত আমরা একটু জানতে চাই। এক নম্বরে নবী যে ফরমান প্রস্রাব পায়খানার যখন তোমার জরুরত আন্দাজা কাপড় শরীর থাকি সরবাই, এই সময় তোমার জরুরতে কাপড় সরাইছো, এই সময় পর্দা লাগে না, বাইরা যেটা পর্দা দিছো সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া, সেই পর্দায় কাফি হয়ে গেছে গিয়া। খেয়াল করছেন নি মা? এর লাগিয়া বিশেষ করিয়া দুই নম্বর হইতে লাগিয়া স্বামী স্ত্রী মিলামিশা, স্বামী স্ত্রী যারা আসলে মিলামিশার সময়ের মধ্যে যদি শরীরের যে যত জরুরত যতটুকু কাপড় যদি সরে, এমত অবস্থায় এই সময়ের মধ্যে পর্দা তাদের হুকুম নাই, পরবর্তীতে পর্দার হুকুম আইছে। এর লাগি নবী যে ফরমাইন এই দুই হালত ব্যতীত হর হালত তুমি দেন পর্দা করো। এর লাগে আল্লাহর বন্দেগান কিছু বাড়িন তো আমরা গাফলতি করি, পায়খানা করার মধ্যে কি নাই, পর্দার কোনো সিস্টেম নাই, চাল নাই আর আউরি এমনি খানি ঠিক আছে বুঝাইত্রানি, হইবা সিনা আনছি, বড়টা আনছি, ছোটটা আনছি, আনে খুব ডাট কিতা আছে খানি আছে, কিন্তু পায়খানা করার চাল নাই, ফুসকুরুনি গাটা আউটা নাই, বাড়িত মোটামুটি একটা বেড়া নাই, ও বাবের হাল্লত চলে আমরা চলেন না। সারা শরীয়তের আহকাম বিধান কতটুকু মানিয়ার। এক বেটি গেছে ডাক্তারের কাছে অশিক্ষিত বেটি, গেটিরে গিয়ালে ডাক্তারে জিকায় নাই পেটর খবর, কইলে তোমার পায়খানা খিলা, বেটিয়ে কই বাগুড়ার, বুঝেছেন? বেটি কিতা কইছে, বেটিয়ে মনে করছো পায়খানা গরুর মাত, কয়ার বা গরিবর আর কইতে বাগুড়াতে তৈছি। এর লাগিয়া বিশেষ করিয়া কিছু জিনিস বুঝা লাগবো, যে তা উত্তর দিতে হইলে একটু নলেজ লাগবে, উত্তর দিতে হইলে কিতা লাগবো, আউট নলেজের দরকার। আরেক বেটি গেছে ওলা এটা কিছু আসুন আউট নলেজ কম, জ্ঞান কম, অশিক্ষিত। এক বেটি গেছে ডাক্তারের কাছে গিয়ালে, শিশু ডাক্তারের কাছে গিয়ালে শিশু ডাক্তারকলে একটা ঔষধ দেন নানি পাউডার আলা, একটা জল মিশ্রিত করিয়া খুব জাগরাইয়া খাওয়াইতা, উঠিয়া কইস ঔষধটা খাওয়াইতে সময় বেশ করে জাগরাইয়া খাওয়াইও। বেটিয়া মনে করছে বেটির বাচ্চা জাগরাইয়া খাওয়াইতো, বুঝেছেন? বেটিয়া খাওয়াইবার আগে কত সময় বাচ্চাকে খুব বেশি জাগরাই এগুড়ে আর বুকুর খোড়া উড়ে হাঁকার উগার ডুলাই দিছি, বুঝেছি?
2-3 বার জাগরাইয়া ঔষধ খাওয়াইছে, ঔষধ খালি উপরের পানি খাওয়াইছে, ছাতুর হয়েছে। 2-3 দিন বাদে গুছা করে গেল, 2-3 কোর্স খাওয়াইয়া করে কোনো 19-20 নেই। আরো বাচ্চাকে মর্ণবর্ণ হয়ে গেছে, তো হাঁকার উকা ডুলাই লিছে না নি, এগু শেষ গেছে ডাক্তারের কাছে। ইয়া বলে স্যার দোয়াই এখনো কাম করছে না, বাচ্চার বেমার কমছে না বরংস বাড়ি গেছে, আপনি কিতা ঔষধ দিলা তোরা দেখো আমার। ডাক্তারে কইরি ইটা তো বহুত ঔষধ দিছি, ইগুই বালা রেজাল্ট, ইটা মাথে ই যে মনসেফ মনসেফ অস ইটা ইটা অ্যান্টিবায়োটিক হাই পাই ঔষধ, ইটা খুব মাথে, এটা কিতা হয় 19-20 আরো বাড়ি গেল। ঔষধ কি লাগা হয়েছে বোঝা লাগবে, হয়তো ঔষধের রিয়েকশন করতে পারে। ইলা মেডিসিন আছে গ্যারেন্টি, যেমন আমিও প্রায় জিনিস তাহর ঔষধ জ্বরের ঔষধ আমার ঘরে আনি আমি রাখি, ইটা খাওয়াইলে কমি যায়, তা গ্যারেন্টি আমরা দিয়ালে কই কমি যায়, মিস নাই। ডাক্তারে কইলে দেখি চাই চাইয়া দেখো ইয়া আল্লাহ বেটি তলর খালি পাউডার সারা রয়েছে, উপরের পানি খাওয়াইছি। কইল তোমার কইলাম জাকরাইয়া খাইতে, বলে খাওয়াইছি তো, বলে না তুমি বোতল তো জাকরাইছো না, বলে জি না স্যার আমি আমার বাচ্চা জাকরাইছি। বলে আস্তাগফিরুল্লাহ। আমি কইলাম তুমি ঔষধ জাকরাইয়া খাওয়াইতাই আর তুমি বাচ্চা জাকরাইয়া মারি ফেলাই দিতাই, আস্তা বাচ্চা শেষ। ডাক্তারে কইলে দেখি ঔষধ দেখি লাগাইছি, সাইয়া তখন বেটির সারা ঔষধ রয়েছে। ও একটা বেটি মানুষ কিছু আছেন বড় আনফল বলে কইবা, এখানে আনফল কোন স্বামী ঔষধ আনন ডাক্তার দেখাইয়া 2-3 দিন খাইয়া আরাম পাইলিব, ই ঔষধই বেটি আর খাইত নাই। ওগু বেটিন তোর একটা খাসিয়ত প্রায় বাড়িন তো খবর লইয়া দেখুন যদি আরাম পাইছেন তো ও শেষ কোর্স ফুরিতম। ডাক্তারে কইছে ও 5টা ওটা 5টা 10টা সকাল বিকাল 5টা খাইতাই। জ্বর কমি গেছে গে 3 কোর্স খাইছো, 2 কোর্স বাকি রয়েছে, বলে না ফুরাইলাও। যদি দেখো ফুরা সচেতন হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো, আচ্ছা লাগতো নাই, মোটামুটি কিছু বেমার রয়েছে ফুরা করিলাও, কারণ যে কোনো বেমারের একটা কোর্স আছে, কোর্স মোতাবিক না খাইলে তোমার রোগ একবারে নির্মূল হইতো নাই। আচ্ছা ভাত খাও, ভাতর একটা কোর্স আছে রেডি, বিয়ান মাদান রাইত বা 2 বেলা, কোর্সটা কি কম খাইলে ক্ষতি করবো না, এত খাও কোর্সও কমাইবাই না, না ফাজিল গুটিয়ে গু খাই ফাজিল খাইবাই, কোর্সও খেয়ে কমাইবাই না। সিলেবাস যেটা আছে রুটিন করা, সকালে আর রাত টিপটপ খানি আর মাদানে মোটামুটি নাস্তা, ই সিলেবাসটা কি কোর্সটা কি খেয়ে কমাইছিলে না কদিন, না না ওলা কোর্সটা কি কমাইও না, কোর্স পুরো হইতো কি তো হইতো। যদি পুরা করো না বাইরে জানিয়া রাখবাই তোমার ক্ষতি হইব। এর লাগে কিছু আমরা আর দেশ মা বই নকলে নেগলিজেন্সি করেন, ঔষধ খাইতে সময় কোর্সে পুরা করেন না। এর লাগে পর্দার হুকুম আইছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও আমার হবিব মুমিন মহিলাদের জানাইয়া দেও, আগে কইসলা পুরুষসকলের কথা, ই জায়গাত কইছন মহিলাসকলের জানাইয়া দেও, তারা যেন চক্ষুটারে যেন দাবিত করিয়ার আগে ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের যেন লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তাদের জিনত যেটা যেন এটা লুকাইয়া রাখে। খেয়াল করছো নি, মহিলার জিনত লুকাইয়া রাখতা, গলার সরা ইচ্ছা দেখাইবার লাগি নাই। মহিলা হার ব্যবহার করতা, গলার সরা ব্যবহার করতা, গলার মধ্যে থাকত, বলে না আমি 1,25,000 টাকা দিয়ে আমার স্বামী নেকলেস বানাইয়া দিছন, অবাই দি কাপড় সরাইয়া বাজারে দি বার করিয়া আমি যাই, মানছে দেখবা আমার গলাত 1.25 লক্ষ টাকার নেকলেস। কোরআনে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার জিনত রে তুমি প্রকাশ করতে নাই, ই জিনত দিয়া মুরাদ লইছন জেওরা তো, আর তোমার সৌন্দর্য যেটা এটা তুমি প্রকাশ করতে না বাইরা বাইর হইয়া। তোমার স্বামীর কাছে তুমি সুন্দর হইতাই, স্বামীর মনের মধ্যে আনন্দ আইতো, স্বামীর কাছে তুমি সৌন্দর্য রাখতাই, আর তোমার যেটা জিনত ব্যবহার করবাই, গলার মধ্যে সরা, হাতের মধ্যে চুড়ি, অধিকাংশ কেউ চুড়ি লাগাইবা না যাতে চুড়িয়া ডাকে না, নাগর মধ্যে ফুল আছে, যত জিনিসে মহিলার সৌন্দর্য বাসে লাগাও, বাধা নাই, বাসি তো সৌন্দর্য বাসিয়া তোমার স্বামীর কাছে তুমি রাখো, আর এক মহিলার কাছে তুমি বাসাও, কোনো বাধা নাই, কিন্তু বেগানা পুরুষের সামনে তুমি সৌন্দর্য যদি বাসাও গুনাহগার হইবাই। আল্লাহর বন্দেগান
এর লাগি বিশেষ করিয়া আমরার দেশ বর্তমান সময়ে পরিবেশটা আরেক রকম হয়ে গেছে গিয়া। আল্লাহর রাজাতে কোরআন আর কারিমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা হল ঘরের মধ্যে তুমি দেন থাকো, আর জাহিলিয়তের যুগে জেলা মহিলা হল চলছন জেলা চলছন, এইভাবে তুমি দেন মহিলা হল তুমি দেন চলিও না। অনবী আপনার আসবা যে মোতাহারা তগলরে ঘরের ভিতরে আপনি আবদ্ধ রাখক। এর লাগি বিশেষ করিয়া মহিলাগুলোর ঘরের ভিতরে রাখার লাগে আদেশ হয়েছি। প্রয়োজনে বাড়াইতে পারবা, ডাক্তারের কাছে যাইতা যাইন। আজকে আপনার বাচ্চা যেটা আছে, আজ আপনার বাচ্চা একটা আছে বেমার পড়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতা যাইন। তবে আমরা ইসলামিক ল মতো মহিলা ডাক্তারের কাছে যাইতে সময় তেন পর্দা করিয়া যাইতাম। মোটামুটি যেন শাড়ি পরিধান করছন, বুরকাও নাই, শরীর দেখাইয়া মাথার কাপড় ফালাইয়া যাইতা, এটা আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ। কুটুম বাড়ি যাইতা যাও বাধা নাই, ডাক্তারের কাছে যাইতা যাও বাধা নাই, অফিসও যাইতা যাও কোনো বাধা নাই। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশ বর্তমানে বিপরীত হয়ে গেছে কি। আগে আগে শুনতাম পুরুষ হলে বাজার কিছু করতা, এখন ঈদর বাজার এবং ইটা আমরার মা বইন হলে নিজের ইচ্ছা আরম্ভ করে দিছ। এখন বাজার পুরুষ থাকি মহিলা হলে একটু বেশি করডা কিছু ফ্যামিলিত। কোন ফ্যামিলিত? যে ফ্যামিলিত মহিলা স্বামী মানন না সর্দার, স্বামী আপনার খাবার আনিয়া দিলে গ্রহণ নাই, তাই নিজে ছুটি গেলা বলে আমি কর্ম আমি খাবার আন হইতো নাই। স্বামীয়ে ডরে গেলে যাও গিয়া, বেটিরও ডর গরম, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে না, বেটির এখন ভাবার হয়ে গেছে গিয়ে 2 ভুয়া 3 ভুয়া হয়ে গেছেন, কোনবাই হুয়াই নিয়ে ফিটি লিব আমারে, বেটা ডরাইয়া মাতিতা না। কিন্তু তাই শরীয়তের হুকুম অনুযায়ী অমান্যতা করতা। এই মহিলা কি করতা? বিশেষ করিয়া বাজারও যাইতা আপনার প্রয়োজন, স্বামীর সঙ্গে লইয়া যান। পর্দার হালতে গিয়ে আপনি বাজার করতে পারেন। স্বামী গো, আমার বিশেষ একটা কারণ, আমি বাজার করতাম আসলাম, চলো আমার পছন্দ নিয়ে একটা জিনিস কিনতাম আসলাম, আপনি চলো। নিজের স্বামীর সঙ্গে লইয়া আপনি বাজারও যাইন। নতুবা মহিলা তুমি বাজার করার লাগি না, এ বাড়িয়ে করে নিজ ঘরে তুমি হেফাজতে রাখতে চাইতাই। স্বামী বাজার করতা, রুজি রোজগার করতা, আর তুমি তেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকি আবাদত বন্দেগি করতাই। প্রয়োজনে তুমি তেন বাজারও যাইতে পারবাই। প্রয়োজন ডাক্তারের কাছে, প্রয়োজন কোনো আসানকা জিনিস পছন্দ নেই ডাক্তারের কাছে, কুটুম বাড়ি যাই, শরীয়তর হুকুম অনুযায়ী যায়। এতে মহিলা প্রকাশ্যভাবে মার্কেটিং করা এটা আমাদের ইসলামে নিষিদ্ধ। জাহিলিয়তের যুগে আসলো ওলা মহিলা হলে বেটাইন তুইয়া বেটিনতে গিয়া খালি ওপেনলি বাজার করতাম, হতাই গেছে। এখন ঈদর বাজার মহিলা হলে করা লাগে, বুঝেছেন? কোন বাড়ির মহিলা করো বাজারও দেখবা, যে বাড়ির মহিলা সর্দার, মহিলা দারোগা জানিয়া রাখি, যে বাড়ির মহিলা দারোগা, মহিলা সর্দার, বেটিয়ে বেটা মাতিলে এক কথা মারলিব গর্দনা ধরিয়ে, বুঝেছি? ইলা আসন বেটিন, বেটাইন তোরে মারি বেড়াই দিবা, বেটাইন যে ডরাইয়া মাতইন না, ইলা আসন, বুঝাইছ নি? বেটা ডরাইয়া করবো কিতা, এখন আর পাওয়ার নাই, শরীরে কমজোর হয়ে গেছি, বেটি চায় চায় চলে গত চলে। কিন্তু তাইন গুণাগার হইতরা, স্বামীর হুকুমরে অমান্য করডা, শরীয়তের হুকুমরে অমান্য করডা। তুমি বাজারের লাগি নাই, তুমি বাজারে ব্যবসার লাগি নাই, তোমার স্বামী আসন, স্বামী ব্যবসা বাণিজ্য করতা, বাজার হাট করতা, আর তোমার বিশেষ ইচ্ছা স্বামী সঙ্গে লইয়া যাও, স্বামীর সঙ্গে লিয়া যাও, কুটুম বাড়ি যাইতে স্বামী সঙ্গে লিয়া যাও, উপযুক্ত তোমার ছেলে আছে লিয়া যাও, বোন লিয়া যাও, বাই লিয়া যাও, কিংবা তো তোমার বিশেষ কোনো কারণে ডাক্তারের কাছে যাইতে আওয়াজা নাই, ইটা শরীয়ত দেখাই লইতে যাওয়া লাগবো ডাক্তারের কাছে। কুটুম বাড়ি মার্কেটিং ওপেনলি করা আমরা লাগি নিষিদ্ধ, মহিলা হল যাইতা না। বর্তমানে চলেনি না করছে ঈদর বাজার আর রিডাকশনের বাজারও টাউনও গেলে আটিবার ক্ষমতা নাই, যা বেটি নেই টাউন ভরি যায়। আল্লাহ রিডাকশনও মাল লইতা, বুঝাইছেন কি? আল্লাহ বাজারও আটাবার ক্ষমতা নাই। চৈত্র মাস এখন আমরা পারি না, সময় পাই না, যাই না। তবে আখটা 1-2 দিন টাউনে যাওয়া পড়ি যায়, ইলা দেখা যায় রিডাকশনের বাজারও হাইরে গল্লির ভিড় ডর করে। ইন্দে যেন যান রিডাকশনের বাজার এটা আড়ুয়া, রিডাকশন করে তো 2 নম্বর মাল দেখো দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, ফুরানো হয়ে গেছে, মূল্য ইটে চাড়ের।
ও তাকে সারা আনটা গিয়ে ভাগল হয়ে গিয়ে বালা যে গুই গুণ দাম কোনোদিনও কমতো রে কমবো কমছে না এর লাগি মা বই নকল সচেতন হক